প্রভাত ফেরি ও মাল্যদানে শান্তিনিকেতনে ২১-এর আবেগ ঘন পালন। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শান্তিনিকেতনের যথাযোগ্য মর্যাদায় পালিত হল ২১শে ফেব্রুয়ারি। সকালে আন্তর্জাতিক অতিথি নিবাস থেকে শুরু করে প্রভাত ফেরি শুরু হয়। আমার ভাইয়ের রক্তে রাঙা ২১শে ফেব্রুয়ারি। সঙ্গীতের সুরে ছাত্রছাত্রী, অধ্যাপক ও কর্মীরা শোভাযাত্রায় অংশ নেন। শোভাযাত্রা পৌঁছায় বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ ভবনে। সেখানে শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্বভারতী উপাচার্য অধ্যাপক প্রবীর কুমার ঘোষ। পশ্চিমবঙ্গ, বাংলাদেশ সহ বিভিন্ন দেশ থেকে পড়তে আসা পড়ুয়াদের সক্রিয় অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। নিরাপত্তা পালন এবং সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে ভাষার জন্য আত্মবলিদান করা শহীদদের স্মরণ করা হয়। উপাচার্য বলেন, যথাযোগ্য মর্যাদায় বিশ্বভারতী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করেছে। ভাষার বৈচিত্র্য এবং ঐক্যের বার্তা বহন করায় এই দিনের মূল তাৎপর্য। আবেগ ও শ্রদ্ধায় ভরা পরিবেশে ২১-এর চেতনায় উদ্বুদ্ধ হল শান্তিনিকেতন। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস তো প্রথমত ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা রেখে পালন করা হয়। তো সকালে আমাদের এখানে একটা প্রভাত ফেরি হলো। প্রভাত ফেরি হওয়ার পর আমরা সবাই মিলে পুষ্পার্পণ করলাম আমাদের শহীদ বেদিতে। তারপরে এখানে পাঠভবনের ভাই বোনেরা গান করলো, সঙ্গীত ভবনের ভাই বোনেরাও গান করলো। বাংলা গানই মূলত করা হলো, রবীন্দ্রসঙ্গীতও ছিল ২-৩টে। তারপরে আমাদের সন্ধ্যাবেলা যেই প্রোগ্রামটা মূলত হবে, যেহেতু এটা শহীদ দিবসের থেকেও এখন দেশের গণ্ডি পেরিয়ে ভাষা দিবস হিসাবে পালিত হয়, তাই বিভিন্ন দেশের এবং বিভিন্ন ভাষার, বিশেষ করে ভাষা ভবনের ছাত্রছাত্রী এবং বাংলাদেশি ছাত্রছাত্রী, সেই সাথে বিদেশি ছাত্রছাত্রীরাও আছে, সবাই মিলে বিভিন্ন ভাষার বিভিন্ন রকম গান এবং তাদের দেশের যে সংস্কৃতি, তাদের দেশের যে ভাষা, সেটাকেই সন্ধ্যাবেলা তারা উপস্থাপন করবে। এই মঞ্চেই হবে সন্ধ্যার প্রোগ্রামটা হচ্ছে এটা। আর এভাবেই আমরা আসলে ভাষা দিবসটা পালন করলাম, শহীদদের প্রতি শ্রদ্ধা অর্পণ থেকে শুরু করে ভাষার প্রতি শ্রদ্ধা অর্পণকে কেন্দ্র করে। আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা, ঠিক তোমারই মতো। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা।